সন্ধ্যের সময়তে গৃহে ঝাড়ু দিতে নেই কেন? বাস্তুশাস্ত্র অনুসারে ঝাঁটা আমাদের সংসারের একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি আমাদের ঘরের ধুলো ময়লার সাথে অশুভ শক্তিকেও ঝেড়ে ঘর থেকে বের করে দেয় এবং এটা আমরা সবাই জানি যে যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন, কারণ মা লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ। শাস্ত্র অনুসারে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়, কিন্তু হয়তো কিছু কিছু মানুষই জানে যে ঠিক সময়তে গৃহে ঝাড়ু না দিলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ত্যাগ পর্যন্ত করতে পারেন। তাই এই বিষয়গুলি পরিবারের মহিলাদের খেয়াল রাখা দরকার যে ঝাঁটা কেমন করে বাড়িতে রাখতে হয়, কোন সময়তে বাড়িতে ঝাড় দিতে নেই, না হলে ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে আর যার জন্য বাড়ি থেকে শান্তি সমৃদ্ধি চলে যেতে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঝাঁটা সব সময়তে পশ্চিম দিকে মুখ করে রাখবেন, কিন্তু ভুলেও রান্নাঘরে বা যেই স্থানে খাবার খান সেই স্থানে ভুলেও ঝাঁটা রাখবেন না। এটি করলে মা অন্নপূর্ণা দেবী আপনাদের উপরে রুষ্ট হতে পারেন। ঝাঁটাকে কখনো খোলা জায়গাতে রাখবেন না। আমরা যেমন আমাদের টাকা সবার থেকে লুকিয়ে রাখি যাতে কারোর নজর না লেগে যায়, ঠিক তেমনভাবে যেন ঝাঁটা বাইরের কেউ আপনার বাড়িতে এসে দেখতে না পায়। এটি করলে আপনার ঘরের উন্নতি আপনার ঘরেই থাকবে। হঠাৎ কখনো আপনার যদি মনে হয় কোনো নেগেটিভ এনার্জির ফলে আপনার গৃহে আর্থিক সমস্যা, অভাব, অশান্তি দেখা দিচ্ছে, তাহলে ঝাড়ুটিকে আপনি আপনার মুখ্য দরজার সামনে রেখে দিন, কিন্তু ভাঙা বা অতি পুরনো ঝাঁটা রাখা ঠিক নয়। ঝাড়ু দেওয়ার উচিত সময় হলো সকালবেলা। এতে আপনার বাড়িতে যদি রাতে কোনো খারাপ শক্তি এসে থাকে তাহলে সকালবেলাতে গৃহে ঝাড়ু দিলে বেরিয়ে যাবে, বাড়িতে শুভ শক্তির আগমন হবে। কিন্তু ভুলেও সন্ধ্যাবেলাতে ঝাঁট দেবেন না, কারণ এই সময়তে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন এবং সেই সময় যদি আপনি আপনার গৃহে ঝাড়ু লাগান তাহলে মা লক্ষ্মী আপনার উপরে রেগে যেতে পারেন। এবং ঝাঁটা কখনো দাঁড় করিয়ে রাখবেন না, ঝাঁটা সবসময় শুইয়ে রাখবেন। এই নিয়মগুলি মেনে নিত্য ঝাড়ু দিলে আপনার সংসারে সর্বদাই মা লক্ষ্মীর বাস হবে এবং আপনার ভালো দিন, আপনার ভালো সময় নিশ্চয়ই আপনার কাছে আসবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।